খালি বানিয়েছে এই বাচ্চারা আজকে আমার জন্য কার বাড়ি থেকে খাবার নিয়ে এসেছো? দাদু হুজুর, এই যে আপনার খাবার, এর ভিতরে বিরিয়ানি আছে, খাসির বিরিয়ানি। আরে বাহ, খুব ভালো গন্ধ তো, গন্ধই আমার পেট ভরে যাচ্ছে। ওরে, আমার আব্বা এবারটা 4 লাখ টাকা 4টে ছাগল কুরবানি দেছে। আচ্ছা, তাহলে কালকে কে খাবার নিয়ে আসবা? জুনাইদ, তাহলে কালকে তুমি খাবার নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে। ও খাবার আনবে। এই যাও যাও, আজকে সবার ছুটি। ইয়ে! কি ব্যাপার, আজকে জুনাইদ আসেনি? দাদু হুজুর, আজকে না ওর খাবার দেওয়ার কথা, সেই ভয়তেও আজকে আসেনি। আরে ওই তো চলে এসেছে। ভাবলাম খাবার দেওয়ার ভয়তে মনে হয় আসবেই না। দাদু হুজুর, এই নেন আপনার সেমাই। দেখ দেখ, দাদু হুজুরের জন্য সেমাই নিয়ে এসেছে। সেমাই কেন? তোমাদের বাড়ি গোশ রান্না করিনি? দাদু, আমরা তো গরিব মানুষ, আমার বাবা এবার কুরবানি দিতে পারেনি, আর অল্প একটু গোশ ছিল, ঈদের দিন রান্না করেছিল, ফুরিয়ে গিয়েছে। ও আচ্ছা, এই থামো তোমরা, তোমাদের তো লজ্জা করা উচিত। এই আব্দুর রহমান, তোমাদের এবার কি কুরবানি হয়েছে? দাদু হুজুর, আমারও তো একটা গরু কুরবানি দিয়েছে, 1.5 লাখ টাকার গরু, 1.5 লাখ টাকা। আব্দুল আওয়াল, তোমাদের বাড়ি কয়টা কুরবানি ছিল? আমাদের তো 4 লাখ টাকা 4টে ছাগল কুরবানি দেছে, আর সব গোশ ফ্রিজে রেখে দেছে, 4 বছর ধরে খাবো। তোমরা লাখ লাখ টাকার কুরবানি দিচ্ছ, অথচ তোমার প্রতিবেশী গোশ পায়নি। অথচ আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কুরবানির গোশ নিজেরা খাও, প্রতিবেশীদের খাওয়াও, মিসকিনদের খাওয়াও। আর সেই গোশ যদি বন্টন না করে ফ্রিজে রেখে দাও, তাহলে কুরবানি করার কোনো মানে হয়? দাদু হুজুর, আমি আজকে বাড়িতে গিয়ে বলবো না ফ্রিজের গোশগুলোকে বন্টন করে দিতে। ঠিক আছে, এই জুনাইদ তুমি বসো। ঠিক আছে। দাদুরা, কারা কারা কুরবানি দিয়েছো কমেন্টে অবশ্যই বলবে।